নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমি প্রিয়া। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার প্রেগন্যান্সিতে 3টে যে স্ক্যান হয়েছিল সেই স্ক্যানগুলো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমার প্রেগন্যান্সিতে কিন্তু 3টে স্ক্যান করা হয়েছিল এবং সেটা 3টে ট্রাইমেস্টারে। এবার সেই 3টে স্ক্যান রিপোর্টে আমার এফএইচআর প্ল্যাসেন্টা পজিশন কী ছিল, মূলত আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তার একটাই কারণ হচ্ছে এফএইচআর এবং প্ল্যাসেন্টা পজিশন দেখে বেবি জেন্ডার অনেকে প্রেডিক্ট করে। তো সেই জন্য আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার বেবি গার্ল হয়েছে, তো আমার বেবি গার্ল হওয়ার ক্ষেত্রে আমার স্ক্যান রিপোর্টে এফএইচআর এবং প্ল্যাসেন্টা পজিশন কেমন ছিল এবং সেটা 3টে ট্রাইমেস্টারে একই ছিল কিনা, মানে প্লাসেন্টা পজিশন 3টে ট্রাইমেস্টারে একই ছিল কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। 3টে স্ক্যান রিপোর্টগুলো নিয়ে একসাথে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য আজকে শুধুমাত্র আমি এনটি স্ক্যান রিপোর্টটা নিয়ে আলোচনা করব। আর এই রিপোর্টটা আমার করা হয়েছিল 12 সপ্তাহে, আর এই রিপোর্টটা সাধারণত করা হয়ে থাকে 3 মাসের মধ্যেই। তো চলো তাহলে তোমাদেরকে আগে আমি রিপোর্টটা দেখিয়ে দিই। আমি এখানে আমার স্ক্যান রিপোর্টটা নিয়ে বসে পড়েছি, অর্থাৎ এনটি স্ক্যান রিপোর্টটা নিয়ে। আর এটা একটা পাতারই একটা রিপোর্ট, আর এটা হচ্ছে আমার প্রেগন্যান্সিতে করা ফার্স্ট রিপোর্ট। আর সেই জন্য এটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ছিল। আর এতে মানে যা যা লেখা ছিল সেটা একদম আমি লাইন বাই লাইন খুব সুন্দরভাবে দেখেছি এবং পড়েছি। যেটা বুঝতে পারিনি সেটার জন্য আমি নেটের হেল্প নিয়েছি, মানে নেট সার্চ করে দেখেছি। প্রথমে তোমাদের আমি এই ছবিটা তোমাদের দেখিয়ে দিই, যেটা আলট্রাসোনোগ্রাফিতে যে ছবিটা দেখায়। এই ছবিটা হচ্ছে আমার বেটুর ফার্স্ট ছবি। ওকে এই ছবির মধ্যে মানে অনেকগুলো ছবি আছে, এখানে 9টা ছবি আছে। এর মধ্যে ওকে খোঁজার চেষ্টা করেছি অনেক, কিন্তু খুঁজে পাইনি। হাত পা নাকি সব কিছুই হয়ে যায়, তো এখানে কোথায় কি আছে জানি না। শুধুমাত্র এটা দেখে বুঝতে পেরেছি এটা হচ্ছে ওর হার্টবিট, এটা শুধুমাত্র বুঝতে পেরেছি। তো এটা তোমাদের দেখালাম। তো তোমরাও কিছু বুঝতে পারবে না হয়তো, কারণ এটা এইভাবেই করা থাকে, মানে একদমই আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। তো চলো এবার তোমাদের রিপোর্টটা আমি প্রথম থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে এখানে সমস্ত কিছু লেখা আছে। আমি যে সেন্টার থেকে করেছিলাম বিএস ডায়াগনস্টিক সেন্টার, আর এখানে আমার নাম লেখা আছে, আমার এজ, সেক্স, আর কবে করেছিলাম সেটা। প্রথমেই আছে আমার লাস্ট পিরিয়ডের ডেট, তারপর আছে জেস্টেশনাল এজ, আর এটা হচ্ছে 14 সপ্তাহ 1 দিন। তো আমার ছিল এনটি স্ক্যান। তো এখানে কি কি লেখা আছে দেখো, ইউটেরাস, গ্র্যাভিড অ্যান্ড বাল্কি ইউটেরাস, সিঙ্গেল। এই যে সিঙ্গেল, এটা দেখে সত্যি মানে একটা মানে সবার মনটা হালকা হয়, মানে একটা তো কনফিউশন থাকে যে সিঙ্গেল না টুইন, সিঙ্গেল না টুইন। তো আমি এটা খুবই চিন্তায় ছিলাম, মানে সত্যি কথা বলছি, এটা নিয়ে আমি ভীষণই চিন্তায় ছিলাম যে সিঙ্গেল আছে না টুইন আছে। তো যাই হোক, ফাইনালি এটা সিঙ্গেলটা দেখে আমার মানে অনেকটা রিলিফ ফিল হয়েছিল। নর্মাল ফিটাল মুভমেন্ট যেরকম, মানে ওই সময় যে ফিটালটা নড়াচড়া করছিল সেটা, এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে এখানে সব কিছু লেখা আছে দেখো, এই যে এটা হচ্ছে আমার প্লাসেন্টা পজিশন, যেটা হচ্ছে ফান্ডাল পোস্টেরিয়ার। তো আমি এই ফান্ডাল কথাটার মানে কেন লেখা থাকে সেটা জানার জন্য নেট সার্চ করেছিলাম। এই প্লাসেন্টা অনেকের উপরের দিকে থাকে, অনেকের নিচের দিকে থাকে, যাকে বলা হয় লো লাইন। তো লো লাইন থাকলে নাকি একটু ঝুঁকি থাকে, তো ফান্ডাল হচ্ছে উপরের দিকে থাকে, মানে এটা ঠিকঠাক, এটা অতটা ঝুঁকি থাকে না। মানে এখানে মায়েরা সমস্ত রকম কাজকর্ম করতে পারবে, মানে বেড রেস্টে থাকতে হয় না, যতটুকু আমি বুঝেছি তোমাদেরকে বললাম। তো আমার এই ফান্ডাল পস্টেরিয়ার ছিল। তো আমার কোনো সমস্যা ছিল না সেভাবে। আর গ্রেড 0, এই গ্রেডটা এটাও আমি তখন জানতাম না। গ্রেড 0 ম্যাচুরিটি মানে কি, সেটাও আমি দেখে পরে বুঝলাম যে এটা প্রেগনেন্সি যত বাড়ে, মানে ফার্স্ট টাইমেস্টার, সেকেন্ড টাইমেস্টার, থার্ড টাইমেস্টারে এই ম্যাচুরিটিটা চেঞ্জ হয়, মানে 1 2 3 এরকমভাবে চেঞ্জ হয়। তারপরে এখানে আমার সার্ভিক্স লেন্থ ছিল 3.4 সেন্টিমিটার। এনটি স্ক্যানে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় দেখা হয় সেটা হচ্ছে নাজাল বোন আর নাচাল ট্রান্সলুসেন্সি। তো এই দুটোই আমার দেখো, আমি তোমাদের এটার জন্যই এনটি স্ক্যান করা। তো এখানে নাজাল বোন দেখা গিয়েছিল, মানে এই সময় বাচ্চার নাকের হাড় তৈরি হয়, তো সেই হাড়টা দেখতে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা এই সময় দেখা গিয়েছিল। আর এখানে হচ্ছে যে এনটি স্ক্যানের যে মানটা থাকে সেটা দেখো 0.24 সেন্টিমিটার। তো এটা হচ্ছে উইদিন নর্মাল লিমিট। আচ্ছা, এখানে লিমিটটা আমি নেট সার্চ করে যতটুকু জানতে পেরেছি তোমাদের বলছি। এটা তো সেন্টিমিটারে দেওয়া আছে, মানে এটা যদি আমি মিলিমিটার করতে চাই তাহলে হবে 2.4 mm। তো এটা 3 mm পর্যন্ত লিমিট থাকে। 3 mm এর মধ্যে থাকলে এটা নর্মাল, আর 3 mm এর উপরে চলে গেলে কিন্তু এটা অ্যাবনর্মাল।
আর এখান থেকে মানে বেবি তোমার নর্মাল বেবি হবে নাকি বেবি ডিফেক্ট নিয়ে জন্মাবে এটা কিন্তু এখানেই মানে বোঝা যায় এনটি রিপোর্ট দেখেই। তো এখানে আমার লিকিউড কীরকম ছিল, অ্যাডিকুয়েট ছিল। এবার আসছি ওভারিজ। বোথ ওভারিজ আর নর্মাল ইন সাইজ, শেপ অ্যান্ড ইকো টেক্সচার। এই যে লেখাটা এ কর্পাস লুটিয়াল সিস্ট সিন ইন রাইট ওভারি, এটা দেখে আমার মাথা পুরোপুরিভাবে ঘুরে গিয়েছিল যে সিস্ট কি ধরা পড়েছে। মানে শুনেছি সিস্ট কি হয় না হয়, কিন্তু প্রেগনেন্সিতে সিস্ট কতটা মানে মারাত্মক সেটা আমি আগে দেখেছিলাম। হ্যাঁ, তো ওই সময় আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার সিস্ট ধরা পড়েছে, সেটা যদি বড় হয় আবার অপারেশন করতে হবে। মানে আমার যদি 3 মাসেই সিস্ট ধরা পড়ে তাহলে আমি বাকি 6 মাস কিভাবে ওই সিস্টটা নিয়ে চলবো। মানে এতটাই আমি ভেঙে পড়েছিলাম সেই মুহূর্তে। ভীষণ রকমভাবে আমার চিন্তা চলে এসেছিলো, ভীষণ রকমভাবে। আর এই রিপোর্টটা মানে যখনই আমি সিস্ট এই কথাটা দেখি, মানে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। তারপর তোমাদের এই ব্যাপারে আমি একটা কথায় আসছি, আগে এগুলো আমি তোমাদের বলে দিই। তো এখানে আছে CRL 61 মিলিমিটার FHR, অর্থাৎ ফিটাল হার্ট রেট, এটাই তোমাদের দেখার বিষয় ছিল। তো এটা হচ্ছে 158 ছিল বিটস পার মিনিট। আর যেটা হচ্ছে আমার তখন সময় চলছিল 12 সপ্তাহ 4 দিনের মতো। তো এখানে সিআরএল হচ্ছে যে মানে বাচ্চার তখন যে লেন্থটা থাকে সেটাই লেন্থটা এখানে মাপা হয়েছিল। তো আমার ইমপ্রেশন কি ছিল, আর্লি লাইফ ইন্ট্রা ইউটেরাইন প্রেগন্যান্সি অফ 12 উইকস 4 ডেজ ম্যাচুরিটি। আর 2 নম্বর ছিল কর্পাস লিটুয়াল সিস্ট ইন রাইট ওভারি। তো আমি যখন আমার এই প্রথম রিপোর্টটা আমি পাই, মানে খুব সকলেই তো একটা মানে চাতক পাখির মতো চেয়ে বসে থাকে কখন রিপোর্টটা হাতে আসবে। তো আমি রিপোর্টটা হাতে পেয়ে শুধুমাত্র ইমপ্রেশনটা দেখেছিলাম। তো প্রথম লাইনটা দেখে তো ভীষণই খুশি হয়েছিলাম, বাট যখন আমি এই দ্বিতীয় লাইনটা দেখি যে সিস্ট, মানে সত্যি তোমাদের তো আগেই বললাম এত চিন্তায় পড়ে গেছিলাম মানে ভাবতে পারবে না। তো এরপর তোমাদেরকে একটা কথা বলি, এই যে কর্পাস লিউটিয়াল সিস্ট এটা একদমই নর্মাল। আর এটা হচ্ছে তোমার প্রেগন্যান্সিকে সাপোর্ট করে, প্রেগন্যান্সিকে সাপোর্ট করার জন্যই এই সিস্টগুলো তৈরি হয়। আর এই সিস্টগুলো প্রথম 3 মাসে মানে ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, আবার সেকেন্ড ট্রাইমেস্টারে চলে যায়। তো যখন তোমাদের আমি আমার সেকেন্ড রিপোর্টটা দেখাবো, তোমরা সেখানে দেখতেই পারবে যে এই সিস্টের অবস্থাটা তখন কেমন ছিল। তো যাদের রিপোর্টে এই কথাটা লেখা আছে কর্পাস লিউটিয়াল সিস্ট, তারা হ্যাপি থাকো, একদমই মানে আমার মতো ভয় পেয়ে যাবে না, ভেঙে পড়বে না। আমি তোমাদের বলছি এই সিস্টটা সত্যি খুবই ভালো, এটা তোমার গর্ভাবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সিস্টটা হয়ে থাকে। তো একদমই চিন্তা করার কোনো রকম দরকার নেই। আর লাস্টে লেখা ছিল ক্লিনিক্যাল কোরিলেশন অ্যান্ড ফলো আপস ইজ সাজেস্টেড। তো এই ছিল আমার টোটাল এনটি স্ক্যান রিপোর্টটা। আশা করি তোমাদের এই এনটি স্ক্যান রিপোর্টটা দেখে একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সেকেন্ড ট্রাইমেস্টারের রিপোর্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।